এই অবিশ্বাস্য কালো রঙের আপেল কোথায় পাওয়া যায় জানেন? আপনি কি জানেন পৃথিবীতে সবচেয়ে বেশি গাছ কোন দেশে রয়েছে? পিঁপড়েরা সবসময় এক লাইন ধরে চলে কেন সেটা কি আপনি জানেন? আমাদের ভারতের 100 টাকার নোটে থাকা এই পর্বতটি কোথায় আছে সেটি কি আপনি বলতে পারবেন? তো আজকে রহস্য ঘেরা চ্যানেল আপনাদের জন্য এরকমই সব অ্যামেজিং ফ্যাক্ট নিয়ে হাজির হয়েছে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 1, আমরা তো সকলেই কম বেশি আপেল খেয়ে থাকি, কিন্তু আপনি শুনে অবাক হবেন যে এই পৃথিবীতে এমন এক প্রজাতির আপেল আছে যার রং কালো। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটিকে বলা হয় দ্য ব্ল্যাক ডায়মন্ড অ্যাপেল। এটি আপেলের এক বিরল প্রজাতি। এটি সাধারণত চীনের তিব্বত অঞ্চলে চাষ করা হয়। এটির নাম শুনে বোঝা যায় যে এটি কালো রঙের, কিন্তু এটি হালকা বেগুনি রঙের মতো এবং এর ভেতর পুরোপুরি সাদা। কিন্তু দুঃখের বিষয় হলো কালো আপেল উৎপাদন করা খুব কঠিন। এগুলি কেবলমাত্র সেই অঞ্চলেই চাষ করা যেতে পারে যা তাদের অত্যন্ত নির্দিষ্ট প্রয়োজনীয়তা পূরণ করে। একটি সাধারণ আপেল গাছ বড় হতে সময় লাগে প্রায় 2 থেকে 3 বছর, কিন্তু একটি কালো আপেল প্রায় 8 বছর সময় লাগিয়ে দেয়। ফ্যাক্ট নাম্বার 2, কখনো কি খেয়াল করেছেন এখনও পর্যন্ত মহাকাশ নিয়ে বিজ্ঞানীদের দেয়া কোনো তথ্যই 100% সঠিক নয়। প্রতিটা তথ্যের সামনেই ব্যবহার করা হয়েছে প্রায়, সম্ভবত, আনুমানিক, হতে পারে, কাছাকাছি ইত্যাদি। যেমন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। ফ্যাক্ট নাম্বার 3, বিজ্ঞানীরা গাছকে মানবজাতির সবচেয়ে উপকারী বন্ধু হিসেবে বর্ণনা করেন। আমরাও আমাদের চারপাশে নানা রকমের গাছ দেখতে পাই, কিন্তু আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বেশি গাছ কোন দেশে রয়েছে? ওয়ার্ল্ড ফরেস্ট ম্যাপ অনুসারে সবচেয়ে বেশি গাছের দেশ হলো রাশিয়া। বিশ্বের বন মানচিত্র পৃথিবীর বিভিন্ন অংশের মোট বনভূমির একটি নীল নকশা। যে দেশে বনাঞ্চল যত বেশি, সে দেশে গাছ তত বেশি। রাশিয়ায় প্রায় 815 মিলিয়ন হেক্টর বনাঞ্চল রয়েছে। এটিই হলো পৃথিবীতে সবচেয়ে বেশি গাছের দেশ। ফ্যাক্ট নাম্বার 4, আপনি জেনে অবাক হতে বাধ্য হবেন যে একটি বাদুড় প্রায় 130-এর অধিক ভাইরাস বহন করে, যার মধ্যে নিপা, ইবোলা এবং মার্সকপ এর মতো মারাত্মক ভাইরাসও রয়েছে। ফ্যাক্ট নাম্বার 5, আপনি জেনে অবাক হবেন যে আপনি যদি প্রতিদিন অস্ট্রেলিয়ার একটি করে বিচ ভ্রমণ করেন, তাহলে অস্ট্রেলিয়ার সবগুলো বিচ ভ্রমণ করে শেষ করতে আপনার 27 বছর সময় লাগবে। ফ্যাক্ট নাম্বার 6, আমরা পিঁপড়েদের সামাজিক প্রাণী বলতে পারি, কারণ তারা সর্বত্র পাওয়া যায় এবং তাদের মধ্যে কাজের একটি স্পষ্ট বিভাজন রয়েছে। আন্টার্কটিকা ছাড়া সারা পৃথিবীতেই এগুলো পাওয়া যায়, তা গ্রাম হোক বা শহর। আপনি প্রায়ই দেখেছেন যে পিঁপড়েরা সবসময় এক লাইনে চলে, কিন্তু কেন এমন হয় জানেন? আসলে এই পিঁপড়েরা যখন খাবারের সন্ধানে বের হয়, তখন রানী পিঁপড়ে ফেরোমন নামক রাসায়নিক পদার্থ পথের মধ্যে ফেলে দেয়। এর গন্ধ শুকে অন্যান্য পিঁপড়েরাও তা অনুসরণ করে, কারণ পিঁপড়েরা চোখে দেখতে পায় না, অথবা বলতে পারেন তাদের চোখ নেই। একের পর এক হাঁটার ফলে একটা সারি তৈরি হয়। ফ্যাক্ট নাম্বার 7, ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠানটি দেখেননি এমন মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে। 2006 সালে শুরু হয়ে 2011 সালে শেষ হওয়া এই অনুষ্ঠানটির 7টি সিজনে 73টি এপিসোড শ্যুট করা হয়, যেখানে সাধারণ মানুষ এবং সেলিব্রিটিদের নিয়ে অভিযানে যান অনুষ্ঠানটির উপস্থাপক বিয়ার গ্রিলস। বর্তমানে সারা বিশ্বের প্রায় 800 কোটি জনসংখ্যার মধ্যে 120 কোটিরও বেশি মানুষ এই অনুষ্ঠান দেখে থাকে। তো শেষের ফ্যাক্টগুলি দেখার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুকে ফলো করে আমাদের পাশেই থাকুন। ফ্যাক্ট নাম্বার 8, জেনে অবাক হবেন যে মানুষ যেমন তেলাপোকাকে দেখে ভয় পায় এবং ঘৃণা করে, তেমনি তেলাপোকাও মানুষের স্পর্শ ঘৃণা করে। ভুলবশত যদি কোনো তেলাপোকা মানুষের সংস্পর্শে চলে আসে, তখন তেলাপোকা শুধু পালায় না, সাথে গিয়ে নিজেকে পরিষ্কারও করে নেয়। ফ্যাক্ট নাম্বার 9, আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আমাদের ভারতের 100 টাকার নোটে একটি পর্বতের ছবি দেওয়া আছে, কিন্তু আপনি কি জানেন এই পর্বতটি কোথায় আছে? আসলে এই পর্বত চূড়োটি কাঞ্চনজঙ্ঘার পর্বতের চূড়ো। পৃথিবীর 3য় সর্বোচ্চ শৃঙ্গও এটি। সিকিম থেকে এই কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটি দেখা যায়। ফ্যাক্ট নাম্বার 10,
স্টিফেন উইল্ডশিপ নামের এই চিত্রশিল্পী একবার ৪৫ মিনিট হেলিকপ্টারে পুরো রোম শহর ভ্রমণ করেন। এরপর তিনি প্রায় হুবহু পুরো শহরটিকে নিজ হাতে অঙ্কন করে ফেলেন। অ্যামেজিং, তাই না? তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।